ভারতকে দীর্ঘ 200 বছর শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন সেই কোম্পানির মালিক কে? কেমন তাদের অবস্থা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো এক সময় বিশ্বের বিভিন্ন দেশকে শাসন করে এসেছে। তাই ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে বলা হতো যে এর সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু সময় কখনোই একরকম থাকে না, সময়ের চাকার পরিবর্তন হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য এখন আর নেই। পাশাপাশি কোনো এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে গণ্য হওয়া ইংল্যান্ডের অবস্থা আজ বেহাল। এই কোম্পানি ব্যবসা করতে এসে বিভিন্ন দেশকে নিজেদের গোলাম করে রেখেছিল বহু বছরের জন্য। তালিকায় অন্যতম ছিল ভারতবর্ষ। প্রায় 200 বছর ভারতকে নিজেদের গোলাম করে রেখেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর যখন এই দেশ ছেড়ে চলে যায় তখন ভাগ করে দেয় এই দেশকে। তারা চলে যাওয়ার সময় আমাদের মনে কিছু প্রশ্ন রেখে গেছে, যেমন এই কোম্পানির মালিক কে ছিলেন, এখনো কি অস্তিত্ব রয়েছে এই কোম্পানিটির, কি কাজ করতো এই কোম্পানি, এখনো কি বিশ্বের কোনো দেশ এই কোম্পানির অধীনে রয়েছে। এই ধরনের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে এই ভিডিওতেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল জানেন কি তা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের একটি বাণিজ্যিক কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানি বাণিজ্যের বিশেষ অধিকার লাভ করেছিল ব্রিটিশ ক্রাউন থেকে, যার মধ্যে মূলত ভারত এবং পূর্ব এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত ছিল। এই কোম্পানি ব্যবসা করতে এসে আস্তে আস্তে নিজেদের সামরিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে। ভারতে পলাশির যুদ্ধের পর কোম্পানি বাংলার ওপর সম্পূর্ণ দখল প্রতিষ্ঠা করে। আস্তে আস্তে ভারতকে নিজেদের গোলামে পরিণত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের ওপর কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয় সম্পূর্ণরূপে। দ্রুত হারে কোম্পানি দখল করতে শুরু করেছিল গোটা দেশকে, এবং সাথে সাথে স্বাধীনতার লড়াইও শুরু হয়ে গিয়েছিল। 1857 সালের বিপ্লব, যা ভারতের স্বাধীনতার প্রথম বিপ্লব হিসাবে পরিচিত। এই ঘটনার পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কেড়ে নিয়েছিল ভারত শাসনের অধিকার। অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রধান উদ্দেশ্য ছিল কোম্পানির রাজনৈতিক ও সামরিক ক্ষমতা শেষ করে দেওয়া। এখনো কি রয়েছে এই কোম্পানি, এবং এই কোম্পানির মালিক আসলে কে? বর্তমানে কি অস্তিত্ব রয়েছে এই কোম্পানিটির? ভারতে 200 বছর ধরে রাজত্ব করা এই কোম্পানির অধিকার 1874 সালে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছিল। এই কোম্পানিটি 131 বছর পর কিনে নেন সঞ্জীব মেহতা। 2005 সালে এই কোম্পানি অধিগ্রহণ করার পরে তিনি কোম্পানির অভিমুখ বিলাসবহুল চা, কফি এবং খাদ্যদ্রব্যের দিকে ঘোরান, এবং আজ কোম্পানি বিলাসবহুল চা, কফি এবং বিলাসবহুল উপহার সামগ্রী তৈরি করছে। এছাড়াও বিলাসবহুল গৃহস্থালির সামগ্রীর পাশাপাশি আরও অনেক ধরনের পানীয় এই কোম্পানি তৈরি করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন।